হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ইফতার রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করছি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি। আর ছোটোবেলা থেকে আমার মনে হয় এই রেসিপির সাথে সবাই পরিচিত, তবে দিনে দিনে এই রেসিপিটা একদমই হারিয়ে যাচ্ছে। চেষ্টা করেছি সেই রেসিপিটা আমি আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ তৈরি করছি নারকেল চিড়ার একটা রেসিপি। এটা যেমন ঠান্ডা এবং তেমনই হেলদি একটা রেসিপি। আর অবশ্যই এই রোজায় একদিন হলো আমি যেভাবে চিড়া রেসিপিটা শেয়ার করেছি, আপনারা একবার হলো এটা একটু ট্রাই করবেন। এতটাই মজার এবং হেলদি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল রেসিপিতে যাই। প্রথমেই আমি বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। আর এখন এই বোলের মধ্যে কিছু জিনিস অ্যাড করব। আমি আসলে চিড়াটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো আমার আগের ভিডিওতে যেটা চিড়ার কাস্টার্ড রেসিপি ছিল, সেটাতে কিভাবে আপনি চিড়া ভিজাবেন সেই রেসিপিটা বলা আছে। তো এই জন্য আজকে আর আমি বলিনি। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 2টা কলা। আর কলা দিয়ে যদি এইভাবে চিড়াটা মাখানো হয় তাহলে অনেক বেশি টেস্টি হয়। আর আজকে যে রেসিপিটা আমি করছি এটা আসলে সব সময় প্রত্যেক দিন এটা আসলে সবার পক্ষে করা সম্ভব না, মাঝে মাঝে এটা করতে পারেন। তো 2টা কলা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। এখন কলা এবং চিনিটা মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঘন গরুর দুধ। আর এই দুধটা আমি জাল করে একেবারে ঘন করে রেখেছি, তো সেটাই দিয়ে দিয়েছি। আর দুধ দিলে যেটা হয় একটু পাতলা হয়, খেতে বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে নারকেল। আর নারকেলটা একেবারে ফ্রেশ নারকেল। আমি একটা নারকেলের অর্ধেকটা পরিমাণ দিয়েছি। তারপর মিশিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম। এখন আমি দেখছি যে কলাগুলো আসলে ঠিকঠাক মতো গলেছে কিনা। তো কলা আসলে পুরোটা গলে নাই। এইভাবে আসলে গোলাতে গেলে একটু প্রবলেম হয়ে যায়, তো আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এখন চিড়া দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিড়া আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো আমি কিভাবে চিড়া ধুতে হয়, ভিজাতে হয়, এটা কিন্তু আমার আগের চিড়ার কাস্টার্ডের রেসিপিতে আছে, আবারও বলে দিলাম। সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এই পর্যায়ে এই রেসিপিকে আরও টেস্টি করতে এখানে আমি একটু মুড়ি ব্যবহার করছি। তো মুড়িটা এখানে দেওয়ার আগে একটু ধুয়ে নিব। তো এই যে একটু পানি দিয়ে দিয়েছি, এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে একটু শুকনো শুকনো লাগছে, তো আমি আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিলে অনেক বেশি মজার হয়। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি যেহেতু বলেছি যে এই রেসিপিটা একটু রিচ হয়ে যায়, সব সময় খাওয়া আসলে পসিবল হবে না, তবে মাঝে মাঝে এটা কিন্তু ট্রাই করতে পারেন, অনেক মজার একটা রেসিপি। তো আমি আরও কিছুটা দুধ দিয়ে তো এখন এই যে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এখানে আমি আবার একটু কলা ব্যবহার করব। আর যেহেতু আমরা যারা ভিডিও করি, ভিডিও একটু ভালো লাগার স্বার্থে, ছবি তোলার স্বার্থে কিন্তু আমরা অনেক কিছুই করে থাকি। তো এই পর্যায়ে আমি একটা কলা একেবারেই পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। আসলে এই কলাটা আমি ডেকোরেশন করব, ওই জন্য কেটেছি। তো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটি নিয়ে নিলাম। আর বাটির ভিতর এখন আমি চিড়াটা দিয়ে দিব। সব বাটিগুলোতে চিড়া দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি একটু কলা দিয়ে সাজিয়ে দিচ্ছি, আবার একটু নারকেলও দিব উপর দিয়ে। তারপর লাস্ট পর্যায়ে আমি একটু মধু দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল। আশা করছি আজকে নারকেল চিড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা নানি দাদিদের রেসিপি। তো অবশ্যই একবার হলো এই রমজানে ট্রাই করবেন। এটা কিন্তু আপনারা চাইলে সেহরিতেও রাখতে পারেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।